থেকে এসে ফকিরের বাচ্চারা সীমা অতিক্রম করেছে। শেখ হাসিনার নির্দেশ পেলে স্মরণকালের সর্বোচ্চ ক্ষমতাটা দেখাতে চাই। 71-এ ছাত্রলীগ অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, এবার অস্ত্র হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারের বাচ্চা মুক্ত করার নির্দেশ চাই। আমার অস্ত্র হাতে নেওয়ার অনুমতি চাই। ওই নিমক হারামের বাচ্চারা ঢাকা শহরে এক রাত ঘুমানোর জায়গা পাবে না। একটা নির্দেশ চাই নেত্রীর কাছে, বিগত 10 বছর ওরা ছাত্রলীগকে দেখা নিয়ে আসবে, এখন দেখানোটা জরুরি। হ্যাঁ, এরকম এরকম করে টিপে আমাদের সময় আমরা কত কিছু করতাম। আমাদের সময় আমরা এমনই কিছু করতাম যে এরকম ক্রিমিনাল তৈরি করেছি সব আমরা রাজনীতির নামে। আর এখনকার ছেলেপেলেরা এগুলো দেখে, যার জন্য দুনিয়ার তাই জানে তারা কি। এবং তারা এই যে এরকম করে দেখেন, তারা কি সুন্দর করে এক একটা জিনিস বের করে। তারা এগুলোকে মানে ধরে দিতে পারে, যেটা আমরা পারি না। আমাদের থেকে উপরের বয়স্করা তো আরো পারে না, এবং ওনারা এক এক জায়গায় জায়গায় বসে বসে মনে করেন ওনারা স্মার্ট বাংলাদেশ তৈরি করে, ডিজিটাল বাংলাদেশ তৈরি, কি সব ফানি ফানি স্লোগান তৈরি করে। একটা মোবাইলের অপারেটিং সিস্টেম বলতে পারবে না ডিজিটাল বাংলাদেশ তৈরি করে। ফরাদ ভাই যেটা বলছিলেন যে এখানে নাশকতা রিটা আছেন, ফরাদ ভাইয়ের সাথে আমি শ্রদ্ধার সাথেই বলতে চাই যে উনি তো আসলে ছাত্র রাজনীতি দেখেছেন, করেছেন, রফুল বসুনিয়ার সাথে যেহেতু মিছিলে ছিলেন, ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছেন। আমার কথা হচ্ছে যে একটা সামরিক সরকার আর একটা রাজনৈতিক সরকারের সাথে তো পার্থক্য থাকে। রাজনীতিবিদদের কাছে মানুষ কি চায়? ধরেন মৌলানা ভাসানী, শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা ফজলুল হক, আবুল মনসুর আহমেদ, বঙ্গবন্ধু, এদের কাছে আমরা যা চাইতাম তা কি আইয়ুব খানের কাছে আমরা আশা করতাম? তা কি ইয়াহিয়া খানের কাছে আমরা আশা করতে পারি, বা এরশাদের কাছে আশা করতে পারি? আমরা সহনশীলতাটা দেখতে চাই। ছাত্রলীগের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, যেটা আপনার বঙ্গবন্ধু যখন মানে মুসলিম ছাত্রলীগের সদস্য ছিলেন, সেই পাকিস্তান আন্দোলন করেছে তখন, তারপরে বাংলাদেশ তৈরিতে তাদের ভূমিকা অবিস্মরণীয়। এরকম একটা ঐতিহ্যবাহী সংগঠনের হাতে এরকম ভাবে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে এক ঘরে করার, সকল দেশের মানুষের বিরুদ্ধে নিয়ে যাওয়ার, মানে এটা লাভটা কার? আওয়ামী লীগের কি এটাতে কোনো লাভ? এটা তো কোনো লাভ নাই। আপনি ধরেন ফরাদ ভাইয়ের কথা, আমি শুনলাম যে গাড়িতে, পুলিশের গাড়িতে বা কোথায় নাকি আগুন দিয়েছে, এটা তো যে কেউ ঘটাতে পারে। মানে ধরেন এরকম এজেন্ট প্রভোকেটিয়ার বলা হয় যেটা, যে একটা ঘটনা ঘটিয়ে তারপরে সেটাকে যুক্তি সিদ্ধ করা হয় মানে আক্রমণ করার জন্য, সে ধরনের ঘটনাও ঘটতে পারে। আমি ছাত্রদেরকে এই বিষয়টার দিকেও খেয়াল রাখতে বলবো যে এরকম ঘটনাও যেন কেউ না ঘটায়। এখন দেখেন, আমি একজন ছাত্রলীগের একটা ছেলের একটা কথা, যেটা ফেসবুকে সে সরাসরি দিয়েছে, আমি একদম পড়ে শোনাই আপনাদেরকে পুরোটা, আবার এখানে অশ্লীল ভাষা আমি বাদ দিচ্ছি কিছু। গ্রাম থেকে এসে ফকিরের বাচ্চারা সীমা অতিক্রম করেছে। শেখ হাসিনার নির্দেশ পেলে স্মরণকালের সর্বোচ্চ ক্ষমতাটা দেখাতে চাই। 71-এ ছাত্রলীগ অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, এবার অস্ত্র হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারের বাচ্চা মুক্ত করার নির্দেশ চাই। আমার অস্ত্র হাতে নেওয়ার অনুমতি চাই। ওই নিমক হারামের বাচ্চারা ঢাকা শহরে এক রাত ঘুমানোর জায়গা পাবে না। একটা নির্দেশ চাই নেত্রীর কাছে, বিগত 10 বছর ওরা ছাত্রলীগকে দেখা নিয়ে আসবে, এখন দেখানোটা জরুরি। আমার আব্বা এস এ মলের ছাত্র ছিলেন 50-এর দশকে। আমার ভাগ্নি সেখানে ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আর্মিতে যাওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে প্রথম কাতারে ছিলাম আমি, তারপরে আর্মিতে চলে গেছি, যাইনি। আমার ভাগ্নি এখান থেকে পাশ করেছে। এখন আমাদেরকে এই এই কথাগুলো দেখতে হবে, এগুলা কিরকম লাগে। এটা ছাত্রলীগে আমার স্ত্রীর আপন বড় ভাই, উনি ছাত্রলীগের একজন নেতা ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের বাহাউদ্দিন নাসিমের ক্লাসমেট। দীর্ঘদিন মানে কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে এই সমস্ত ছাত্রলীগের দেখে, আওয়ামী লীগের দেখে উনি আওয়ামী লীগ করা ছেড়ে দিয়েছেন। আমার আপন মামা শ্বশুর বাংলাদেশের একজন নামকরা মুক্তিযোদ্ধা, নাম বললে চিনবে সবাই, আমি নাম বলছি না। উনিও ছাত্রলীগের নেতা ছিলেন। 1971 সালের 7ই মার্চে যখন বঙ্গবন্ধু ভাষণটা দেন, ঐতিহাসিক ভাষণ, তখন বঙ্গবন্ধুর পায়ের কাছে বসেছিলেন উনি, কারণ উনি এস এম হলের আপনার নির্বাচিত জিএ ছিলেন, আমার মামা শ্বশুর। তারপরে উনি মুক্তিযুদ্ধে যান। এইগুলা ছাত্রলীগের ভাষা? ফরাদ ভাই বা অন্যরা কেউ কি এগুলো জবাব দিতে পারবেন? এটা একটা দুটো না। আর যদি বলবেন যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, না, ঘাড় তেরার মতো আমরা দেখছি। অস্ত্র হাতে নিয়ে মেয়েটাকে কিভাবে মারছে, আমার বাচ্চাটার মতো, আমার মেয়েটার মতো। কোনোভাবে মেনে নেওয়া যায়? এই ছাত্রলীগকে বদনামের ভাগিদার করার দরকারটা কি? আমার কথা হচ্ছে সেটা, রাজনীতিবিদদের কি দরকার? রাজনীতি দিয়েই তো দেশটা চালাতে হবে, নাকি আপনি অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে দেশটা চালাবেন? তা তো পারবো না আমরা। এদেশে আমাকে আমাকে থাকতে হবে, আমরা তো যাচ্ছি না, যাই নাই।
এদেশে এই যে মোল্লা রহমতুল্লাহ যার মতো ছাত্রদেরকে বা এদের মেনাদেরকে সবাইকে থাকতে হবে, ওনাকে প্রফেসরই করতে হবে, উনি ওনাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। আমরা এরকম ভাবে যদি থাকে আমরা কি করব? এখন দেখেন মানে আহ, আমার পরিবারের, আমাদের নিজের প্রত্যেকের পরিবারই তো বাচ্চা কাচ্চা এরকম আছে যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, আমার আমার আত্মীয় স্বজন সবারই তো আছে। সবাইকে আওয়ামী লীগ করতে হবে? তাহলে তো আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে মুসলমান করেই পাঠান। আল্লাহ তো নিজেই তো সবাইকে মুসলমান করে পাঠায় নাই, হিন্দু করে পাঠিয়েছে, খ্রিস্টান করে পাঠিয়েছে, নাস্তিক করে পাঠিয়েছে, বৌদ্ধ করে পাঠিয়েছে। আল্লাহ কেন বৈচিত্র্য দিল? সবাইকে বাংলাদেশে আওয়ামী লীগ করতে হবে? মুক্তিযুদ্ধের আগের কথা আরেক জিনিস, মুক্তিযুদ্ধের সময়কার কথা আরেক জিনিস। তারা নেতৃত্ব দিয়েছে, শ্রদ্ধা করি এর জন্য, তখন তো আমাদের মুক্তিযুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে। তারপরে গণতন্ত্র তো আসবে, অন্য দল থাকবে না, অন্য মতের লোক থাকবে না, ভিন্ন মত থাকবে না, কথা বলতে পারবে না। না, এটা কেন বলবো? আমি ফেস করেছি এতদিন সাংবাদিকতা করার পরে, বললে তো হবে না। আমাকে বলে এটা কেন লেখো? আমি লিখতে জানি না? আমি অন্য কাজ ভালো মানে ভালো না পারলেও লিখতে ভালো পারি। এটা আমি নিজে, এটা আমার অহংকার না, আমি গর্ব করেই বলি। আমার বই, আমার লেখা বই বাংলাদেশে, আমি একজন মানুষ ইয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো, হার্ভার্ড, আপনার এমআইটি, টরন্টো ইউনিভার্সিটি, এগুলাতে ক্যাটালগিং করা আছে। আমাকে বলে তুমি এগুলো এগুলো লিখছো কেন? আমি একটা লিখলাম, সেটার মধ্যে দিয়ে বের করে ফেললো আরেক ষড়যন্ত্র তত্ত্ব, নাশকতার গল্প। আমারই অনেক পরিচিত জনেরা এগুলো বের করে। এরকম কি দেশ? অরওয়েলের যে 1984 যে উপন্যাসটা আছে, জর্জ অরওয়েলের অ্যানিমেল ফার্ম যে উপন্যাস আছে, বাংলাদেশ তো সেটা বানিয়ে ফেলেছে না। এটা নিয়ে কথা বলবেন না? এটা 21 শতক। এই যে ছেলেপেলেরা এখন যাচ্ছে, আপনারা এদেরকে, আমরা এদেরকে ব্যঙ্গ করি যে এরা হাতে মোবাইল, এরা ফেসবুক ছাড়া কিছু বোঝে না, এরকম এরকম করে টিপে। আমাদের সময় আমরা কত কিছু করতাম, আমাদের সময় আমরা এমনই কিছু করতাম যে এরকম ক্রিমিনাল তৈরি করেছি সব আমরা রাজনীতির নামে। আর এখনকার ছেলেপেলেরা এগুলো দেখে, যার জন্য দুনিয়ার তাই জানে তারা কি। এবং তারা এই যে এরকম করে দেখেন, তারা কি সুন্দর করে এক একটা জিনিস বের করে। তারা এগুলোকে মানে ধরে দিতে পারে, যেটা আমরা পারি না। আমাদের থেকে উপরের বয়স্করা তো আরো পারে না, এবং ওনারা এক এক জায়গায় জায়গায় বসে বসে মনে করেন ওনারা স্মার্ট বাংলাদেশ তৈরি করে, ডিজিটাল বাংলাদেশ তৈরি, কি সব ফানি ফানি স্লোগান তৈরি করে। একটা মোবাইলের অপারেটিং সিস্টেম বলতে পারবে না ডিজিটাল বাংলাদেশ তৈরি করে। আমি বহু এরকম লোককে দেখেছি, আইফোন কিনে এসে বলে কি এটা কি গুগল অ্যাপ স্টোর, গুগলের কি প্লে স্টোর আমাকে কোথায় দেখায় দেন তো। গুগলের মধ্যে বলে আইফোনের মধ্যে প্লে স্টোর, সেই লোকগুলো বাদিরি করে এরকম করে হাতে আইফোন নিয়ে করতেছে, এখনকার ছেলে পেলেকে ব্যঙ্গ করে। এই বাচ্চাগুলা 21 শতকের বাচ্চা। এদেরকে সেই এরশাদের আমল, জিয়াউর রহমানের আমল, বঙ্গবন্ধুর আমল, ভাসানীর আমল, আইয়ুব খানের আমল, তখনকার আমল দিয়ে চিন্তা করলে হবে না। এরা আজকে পৃথিবীর প্রত্যেকটা জিনিস তারা খুঁজে বের করে। যেমন আমি আপনাকে প্রথম দিকে বলছিলাম যে আমি নিজে জানি না, আমি একজন সাংবাদিক। আমার মেয়ে আমি ইংল্যান্ডে গিয়ে বের করছে যে সে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে ওখানে যদি রেসিডেন্ট থাকে সে ভোট দিতে পারে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচন। দেখেন, বের করে ফেলছে। আমার আমি চিন্তা করি বাচ্চাটাকে আমি এনে কি করবো এখানে? আমার মেয়েটার মতো মেয়েদেরকে পিটাচ্ছে, তাদেরকে মানে করছে। এটা ছাত্রলীগ? এই সেই ছাত্রলীগ যেটাতে আমার মামা শ্বশুর বঙ্গবন্ধুর পায়ের কাছে বসেছিলেন? এটা কি সেই ছাত্রলীগ যেটা বঙ্গবন্ধু করতেন? এটা কি সেই ছাত্রলীগ যেখানে যেটা যে আওয়ামী লীগের নেতা ছিলেন শহীদ সোহরাওয়ার্দী? লজ্জা করে না আওয়ামী লীগের? লজ্জা করে না ওবায়দুল কাদের সাহেবের বা এক একটা আওয়ামী লীগের লোকজনের, অফিসারদের, যারা যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন সংস্থা থেকে এই পর্যায়ে আওয়ামী লীগকে নিচে নামিয়ে নিয়ে আসছে? আপনাদের লজ্জা হওয়া দরকার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সাথে তাদের নাম মিশে আছে। সেই নামটাকে কেন আপনারা এরকম নিচের দিকে নামিয়ে নিয়ে আসছেন? যেমন ধরেন ভারতে, ভারতে যদিও আপনার কংগ্রেস ক্ষমতায় নেই এখন, কিন্তু ভারতের স্বাধীনতায় তো কংগ্রেসের অবদান চিরজীবন থাকবে, জওহরলাল নেহরুর অবদান থাকবে, গান্ধীজির নাম থাকবে, ইন্দিরা গান্ধীর নাম থাকবে। কংগ্রেসকে নিচে নামায় আনা মানে ভারতকে অপমান করা। ঠিক একইভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিচে নামিয়ে আনা মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আমরা আরেক দিকে নিয়ে যাওয়া। আমরা সেটা চাই না। পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলা তৈরি হয়েছে, এত বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। ওই সময় কে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, এগুলো ফরগেট অ্যাবাউট অল দ্য থিংস। এটা 2024 সাল। আমরা বয়স হয়ে গেছে, আমিও প্রায় 59 ইয়ার্স। আমাদের মতো লোকদের কথাবার্তা শুনে চলার দরকার নাই। এখনকার ইয়াঙ্গার জেনারেশন অনেক বেশি স্মার্ট, তারা অনেক বেশি ভালো জানে। তাদের মতো করে তাদেরকে চলতে দেন, তাদেরকে তাদের মতো করে চিন্তা করতে দেন।
কিসের বড় বড় কথা বলেন, সুশীল তন্ত্রের কথা বলেন, জ্ঞানের প্রস্ফুটন ঘটাবো, রাবীন্দ্রিকতার কথা বলেন, কি সব গান 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 কি কি সব বলেন, আর আরেক দিক দিয়ে এরকম মেয়েদেরকে নির্যাতন করেন, নারী অধিকারের কথা বলেন। বেহায়া কোথাকার, লজ্জা করে না? লজ্জা করে না নিজেদেরকে এত নিচে নামিয়ে আনতে? আপনাদের আপনাদের মেয়ে নেই? আপনাদের মা ছিল না? আপনাদের বোন নেই? এই সমস্ত অন্য কোনো কথা বলে কোনো লাভ নেই। যদি ছাত্ররা অপরাধ করে থাকেও, তারা কি করতে পারে? রাষ্ট্রযন্ত্র কি ক্ষমতার থেকে চ্যুত করতে পারে সরকারকে? না, তারা পারে না। তারা এত সহজ নয় সরকারকে ক্ষমতাচ্যুত করা। তাহলে বিএনপি পারে। এই বাচ্চাগুলোর সাথে এভাবে ডিল করতে হবে কেন? বাচ্চাগুলোকে মাথায় দুটো হাত দিয়ে কথা বললেই বাচ্চারা মানে দেখবেন আমি খুশিতে চলে যাবে। আরে আমি যদি